নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। ইস্টবেঙ্গল যে আগামী মরশুমে একটা দুর্দান্ত দল গঠন করতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি। যেভাবে প্লেয়ারদের সঙ্গে কথা বলা, যেভাবে ডিল ডান করা, সেখান থেকে আমরা বুঝতে পারছি। এবার ইস্টবেঙ্গলের নজরে কিন্তু একজন ইটালিয়ান গোল্ড মেশিন, দুর্দান্ত মাপের একজন বিদেশি প্লেয়ারকে ইস্টবেঙ্গল দলে নিতে চাইছে। সেই নিয়ে কথা বলার সাথে সাথে বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো এবং সবথেকে বড় ম্যাচটা কিন্তু আজকে আইএসএলের হতে চলেছে, সেই ম্যাচ নিয়েও কথা বলবো একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো একটু ফেসবুক পেজটাকে মনে করে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি, আজকে আইএসএলের সবথেকে হাড্ডাহাড্ডি ম্যাচটা সন্ধ্যা 7:30 থেকে রয়েছে। চেন্নাই তারা ঘরের মাঠে খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে। তো দুটো দলই কিন্তু এখনও রেসের মধ্যে রয়েছে। আজকের ম্যাচ যদি কোনোভাবে ড্র হয় সবথেকে লাভবান হবে ইস্টবেঙ্গল, কারণ চেন্নাই সেক্ষেত্রে 21 ম্যাচ থেকে 25 পয়েন্টে যাবে, আর নর্থ ইস্ট কিন্তু 21 ম্যাচ থেকে 24 পয়েন্টে যাবে। ইস্টবেঙ্গল যদি তার পরের ম্যাচটা, পাঞ্জাবের ম্যাচটা যদি জিতে যায় এবং তারপরে যদি চেন্নাই যদি হেরেও যায় বা চেন্নাই যদি পয়েন্ট নষ্ট করে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করবে। বা এটার দিকেও ইস্টবেঙ্গল তাকিয়ে থাকবে, চেন্নাই যদি আজকে ম্যাচ হেরে যায়, নর্থ ইস্ট যদি ম্যাচ জিতে যায়, তাহলেও কিন্তু কিছুটা হলেও চান্স ইস্টবেঙ্গলের দিকে থাকবে। তো সবাই কিন্তু আজকে চাইবে যে এই ম্যাচটা যে কোনো মূল্যে ড্র হোক। ড্র হলে কিন্তু অনেকটা ইস্টবেঙ্গল সুবিধার জায়গায় থাকবে। তো অবশ্যই এই ম্যাচের দিকে আমাদের নজর থাকবে। আর এই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো যে ম্যাচের রেজাল্ট কি হতে পারে। যাদের যাদের রেজাল্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতেও নেওয়া হবে এবং ফেসবুক পেজে শেয়ার করা হবে। তাই অবশ্যই কিন্তু সকলে যারা ভিডিওটা দেখছো এই হাই ভোল্টেজ ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করতে পারো। এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার আপডেটের দিকে চলে আসি, তোমাদের কালকেই জানিয়েছিলাম হায়দ্রাবাদ এফসির ঘর ভাঙতে চলেছে ইস্টবেঙ্গল। মার্ক জোথানপুইয়াকে বা মার্ক জোকে কিন্তু ইস্টবেঙ্গল 3 বছরের একটা কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছে। শুধুমাত্র মার্ক জোয়েতেই থেমে থাকছে না ইস্টবেঙ্গল, আরও কিন্তু বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে শোনা যাচ্ছে। তো প্লেয়ারদের নাম এই মুহূর্তে জানা গেলেও কিন্তু আরেকটুখানি সময় যাক, তারপরে কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তোমরা যেই প্লেয়ারকে চাইছিলে যে তারা ইস্টবেঙ্গলে আসুক, সেরকমই কিন্তু টার্গেটে রয়েছে। এবার টার্গেটের কতজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়। রীতিমতন মার্ক জো তো এসে গেছে, তার সাথে আরও 1জন বা 2জন প্লেয়ারের আসার সম্ভাবনা অনেকটাই তৈরি হয়েছে। তো আমরা অপেক্ষা করব হায়দ্রাবাদের সেরা ট্যালেন্টগুলোকে কিন্তু ইস্টবেঙ্গল তুলে নিক এবং একটা ইয়াং স্কোয়াড ইস্টবেঙ্গল নাবাক। যেটা কিন্তু আমরা প্রতি বছরই বলি যে এত অ্যাভারেজ এজ বেশি হয়ে গেলে টিমের অসুবিধা হয়। সেক্ষেত্রে যত ইয়াং প্লেয়ার, সায়ন বিষ্ণুদের মতন যত প্লেয়ারদের বা আরও যেরকম ইয়াং প্লেয়ার রয়েছে সেই প্লেয়ারদের যত 23-24-এর মতন প্লেয়ারদের নেওয়া যাবে, সেটা কিন্তু দলের জন্য অনেক ভালো হবে। তো সেইভাবেই কিন্তু হায়দ্রাবাদ এফসির প্লেয়ারদের সঙ্গে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে। তো যাই হোক, এরপর যদি হায়দ্রাবাদ ছেড়ে আমরা একটুখানি জামশেদপুরের দিকে রওনা দিই, তো জামশেদপুরের কিছু প্লেয়ারের উপরও কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই ইন্টারেস্টেড রয়েছে এবং তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে একজন বাঙালি প্লেয়ারকে ইস্টবেঙ্গল নেবার ব্যাপারে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সট সিজনে কিন্তু এই বাঙালি প্লেয়ারকে আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে পেতে চলেছি। তো সেই প্লেয়ারটার অন্য কেউ নয়, 26 বছর বয়সী আমাদের কলকাতারই ছেলে, লেফট ব্যাক পজিশনে খেলে প্রভাত লাগড়া, যার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে জামশেদপুরের সঙ্গে। এবং প্রভাতের যদি কেরিয়ার নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে নর্থ ইস্টের হয়ে কিন্তু একটা সময় ভালো ফুটবল খেলেছিল। তার আগে গোকুলাম থেকে শুরু করেছিল খেলোয়াড় জীবন এবং বর্তমানে জামশেদপুরে এই সিজনে 17টা ম্যাচ খেলেছে এবং ধারাবাহিক কিন্তু ভালোই ফুটবল খেলছে। আহামরি খুব যে খারাপ ফুটবল খেলছে সেরকম নয়। এবং যদি আমরা কার্ডের সংখ্যা বলি, তো সেক্ষেত্রে 17টা ম্যাচে আইএসএল এবং সুপার কাপ মিলিয়ে 7টা ইয়েলো কার্ড দেখেছে। একটুখানি মাথা ঠান্ডা করে খেলতে হবে পরবর্তী সময়। তো ওভারঅল কিন্তু ভালো সাইনিংয়ের পথে ইস্টবেঙ্গল চলে গেছে। অনেক জায়গা থেকে ডিল ডান বলা হচ্ছে, তবুও আমি ডিল ডান বলবো না, প্রি কন্ট্যাক্টই বলতে পারি এক প্রকার। তো সেরকম কথাবার্তা ইস্টবেঙ্গল চূড়ান্ত করে ফেলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু পরের বছরে লাল হলুদের জার্সি গায়ে খেলতে চলেছে এই প্লেয়ার, মোটামুটি বোঝা যাচ্ছে। এবং ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং, এটা অবশ্যই বলা যায়। তো তোমরা কতটা খুশি এই বাঙালি প্লেয়ার ইস্টবেঙ্গলে এলো জানতে পেরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
তো ভিডিওতে এগোনোর আগে তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি, আজকে কিন্তু মোটামুটি সন্ধ্যা 7:30 8টার সময় লাইভ আসার ইচ্ছা রয়েছে এসডি ফ্যামিলি চ্যানেলে, যদি ওয়েদার ভালো থাকে, কারণ ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো যাচ্ছে না এই কয়েকদিন। যদি ওয়েদার ভালো থাকে তো এসডি ফ্যামিলি চ্যানেলে আজকে লাইভ আসবো এবং অনেক কিছু আলোচনা হবে। যারা এখনও এসডি ফ্যামিলি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ওই চ্যানেলটাকে ফলো করে নাও। সেখানে কিন্তু আজকে বেশ কিছু আকর্ষণীয় জিনিস আলোচনা করা হবে, তাই অবশ্যই কিন্তু ওই চ্যানেলটাকে একটুখানি সবাই সাবস্ক্রাইব করে নিও। আর রাতের দিকে নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলে রাতের দিকে যখন লাইভ আসবো তোমরাও কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, তোমরাও কিন্তু লাইভে জয়েন করতে পারবে। তাই অবশ্যই কিন্তু ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের নজরে থাকা বিদেশিদের নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে একটা আপডেট বেরিয়ে আসছে এবং এই প্লেয়ার যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে একটা ভালো সাইনিং হবে। তো প্লেয়ারটা হচ্ছে 29 বছর বয়সী ইটালিয়ার সেকেন্ড স্ট্রাইকার বা সেন্টার ফরওয়ার্ডেও কিছু ম্যাচ খেলে, টমাসিও বিয়াসিয়া। তো প্লেয়ারটার নাম কিন্তু যথেষ্ট কঠিন নাম, মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা এবং বর্তমানে কিন্তু সে খেলছে ইটালিয়ার সেকেন্ড টায়ার লিগের ক্লাবে এবং সেখানে কিন্তু এই সিজনে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। 30টা মতো ম্যাচ খেলেছে, সেখানে 10টা গোল করেছে। সেকেন্ড স্ট্রাইকার প্লেয়ার হিসেবে কখনোই কিন্তু স্ট্রাইকার নয়, ফলস 9 হিসেবে খেলতে ভালোবাসে এবং সেই জায়গাতে সুপার সাব হিসাবেই তাকে দেখা যায়, বা বেশ কিছু ম্যাচে শুরু থেকেও শুরু করে কিন্তু ওভারঅল 90 মিনিট খেলে না এবং সেখানেই কিন্তু 10টা গোল 3টে অ্যাসিস্ট করেছে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে। এই সিজনে টোটাল 24টা ম্যাচ খেলেছে, সেন্টার ফরওয়ার্ডেও কিছু ম্যাচ খেলেছে, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে 24 ম্যাচে 7টা গোল 3টে অ্যাসিস্ট করেছে। আর যদি আমরা ক্লাব ক্যারিয়ারের কথা বলি, তো ক্লাব ক্যারিয়ারে বর্তমানে যে ক্লাবে খেলছে সেখানে 92টা ম্যাচ খেলেছে, সেখানে 37টা গোল 10টা অ্যাসিস্ট করেছে। এছাড়া কিন্তু ইটালির বেশ কিছু ক্লাবে খেলেছে, হাই প্রোফাইল কিন্তু একটা সাইনিং হতে পারে এবং প্লেয়ারটা লাস্ট সিজনে কিন্তু সেকেন্ড টপ হাইয়েস্ট স্কোরার ছিল এই ক্লাবের হয়ে এবং এই ক্লাবকে চ্যাম্পিয়ন পর্যন্ত করেছিল। আর এই ক্লাবের জার্সির রঙও কিন্তু রীতিমতো লাল হলুদ। তো লাল হলুদের আর এক সৈনিক কি লাল হলুদে আসবে সেটা তো সময় বলে দেবে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল একটা ইনকোয়ারি করেছে এই প্লেয়ারকে নেবার ব্যাপারে, তার অ্যাভেলেবিলিটির ব্যাপারে, সে আদৌ ইন্ডিয়াতে আসতে চায় কি না। তো ইয়াং প্লেয়ার এবং হাইটটা খুবই ভালো রয়েছে, তার গোল স্কোরিংয়ের অপশান বা পজিশন সেন্স খুব ভালো দেখলাম এবং যদি সাইনিং হয়ে যায় তাহলে কিন্তু একটা দুর্দান্ত সাইনিং হবে। আর এই মুহূর্তে কিন্তু সে খেলার মধ্যেই রয়েছে, তো তাদের এখনও সিজন শেষ হয়নি, 30শে জুন কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তখনই মোটামুটি তার আগেই সিজন শেষ হচ্ছে, এখনও কিন্তু সে বলতে গেলে সিজনের মধ্যেই রয়েছে। তো ভালোই মোটামুটি প্লেয়ার যতটুকু দেখলাম। তো দেখা যাক ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে সাইন করায় নাকি অন্য কোনো বিদেশি প্লেয়ারকে সাইন করায়। আর এটাও ভালো লাগছে ইস্টবেঙ্গল যে শুধুমাত্র ওই অস্ট্রেলিয়ান প্লেয়ার নিতে হবে সেই দিকে না মাথা ঘামিয়ে অন্যান্য দেশে অনেক ভালো ভালো প্লেয়ার আছে সেই দিকে যে যাচ্ছে, সত্যিই কিন্তু ভালো লাগছে। তো দেখা যাক পরবর্তী সময় বোঝা যাবে যে এই প্লেয়ার আদেও ইস্টবেঙ্গলে সই হয় নাকি অন্য কোনো প্লেয়ার। এই মুহূর্তে জাস্ট একটা ইনকোয়ারি বা ট্রান্সফার রিউমার হিসাবেই তোমরা এটুকুকে ধরতে পারো। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।